ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমার রোল নাম্বার ছিল 1। আমার আবার ওই সমস্ত রোল নাম্বার মনে ছিল না, তবে সবার শেষে স্কুলের টিচার আমার নাম ধরে ডাকতো। আমি 5-এ ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছি, 8-এ ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছি, এসএসসি এবং ইন্টারে গোল্ডেন A+ পেয়েছি। আমি 5-এ ডাব্বা মারছি, তারপর আর পড়ালেখা করি নাই। তো আমার লগের বন্ধু বান্ধব যখন 8 পাস করছে তখন আমি মুরগি চুরি করতাম। আমার লগের বন্ধু বান্ধব যখন মেট্রিক পাস করছে তখন আমি ছাগল চুরি করতাম। আর তারা যখন ইন্টার পাস করছে তখন আমি ছিনতাই করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, গরু চুরি করতাম। আমি অনার্সে এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। তখন আমি মাদক মামলায় 4 বছর জেল কেটে বের হয়েছি। আমি বিসিএসে প্রশাসন ক্যাডারের টপ হয়েছি। তখন আমি আমার এলাকার নেতারে পরপারে পাঠাইয়া দিয়া সবার সামনে ভালো মানুষ সাজার চেষ্টা করতেছিলাম। আমার জীবনে আমি প্রচুর স্ট্রাগল করেছি। আমি দিনরাত 24 ঘন্টা পড়ালেখা করেছি। ওই সময় জীবনে কোনো সুখ শান্তির আমি পাত্তা দেই নাই, বুঝছেন? প্রেম করি নাই, কোনো মেয়েদের পিছনে ঘুরি নাই। আমার জীবনে শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল, মানুষের মতো মানুষ হওয়া। আমিও প্রচুর স্ট্রাগল করছি, চুরি করছি, ছিনতাই করছি, ডাকাতি করছি, তার সুখ শান্তি কম করি নাই জীবনে। কিন্তু আমি কোনো প্রেম করি নাই, তবে প্রেমিকার লগে যা যা করে ওগুলো আমি সব করছি। আমার জীবনে কোনো লক্ষ্য টক্ষ্য ছিল না, কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ করেছি। বর্তমানে আমি একটা স্টেট নির্বাহী কর্মকর্তা। আমার এই সমস্ত লক্ষ্য টক্ষ্য কখনোই ছিল না বাপু। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। উনি যে স্টেটের স্টেট প্রধান, নির্বাহী প্রধান, আমি সেই স্টেটের এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। বর্তমানে আমি কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। আমার জীবনে একটা দুঃখ জীবনও যাইব না ভাই। এই গাধা যখন আমার এলাকায় আসে ভাই, এই গাধারে তখন আমার দাঁড়ায় সালাম করতে হয়। এরা দেখলে আমার চেয়ার ছাইরা দিয়া ওরে বসতে দিতে হয়। কথাবার্তা সাবধানে বইল কর্মকর্তা, তার না হইলে এই উগান্ডা থেকে তোমাকে নাইজেরিয়া ট্রান্সফার করব। কর না বাঙ্গির পুত, কর। কত বছর আর করতে পারবি? 5টা বছরই করতে পারবি। এরপরে মনে রাখিস, যার সুযোগ মতো যদি তোরা আমি পাই রে বাঙ্গির পুত, তোর বিসিতে আমি গুলি করবো। বেশিবার বাইরো না নির্বাহী কর্মকর্তা, বোঝো নাই? বেশিবার বাইরো না, ফোনটা একটু রিসিভ করো। হ্যালো স্যার, একটা ফ্যাক্স আসছে। কি ফ্যাক্স আসছে? আপনার এলাকার এমপি মানে উগান্ডার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বিসিতে অ্যাটাক করার হুমকি দেওয়াতে আপনাকে চাকুরি থেকে আজীবনের জন্য বরখাস্ত করা হলো। কেমন লাগে এখন? ভালো লাগে না? আসছে। আর আমরা এমনই একটা দেশে বাস করি যেখানে বিসিএস পাস করে একটা উপজেলা বা জেলার প্রধান হইয়া জেলা বা উপজেলা চালায়, আর এইদিকে 5 পাস করে, 10 পাস করে, ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে সে দেশের প্রধান হয়ে সে দেশ চালায়। আপনার কাছে আমার একটা প্রশ্ন, জেলা বা উপজেলার প্রধান হইতে হইলে যদি বিসিএস পাস হইতে হয়, তাইলে একটা দেশের প্রধান বা দেশের মন্ত্রী পরিষদে বসতে হইলে তার নিম্নত কি পাস হওয়া উচিত? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।